বিরিয়ানি আর বিরিয়ানি খাবো, 4 বেলা বিরিয়ানি খাবো, আর আমি যদি খেতে পারি তাহলে আমার বর আমাকে 500 টাকা দেবে। বর বলল আগে খেয়ে দেখাও তারপরে 500 টাকা পাবে। তাই আমিও রেডি হয়ে গেছি, চলো এখন সকালে ব্রেকফাস্ট করা যাক বিরিয়ানি দিয়ে। সকালবেলায় কোথায় বিরিয়ানি পাবো জানি না, সকাল 9:30 মতন বাজে, খুঁজে বিরিয়ানি পাচ্ছিলাম না। তারপরে আমার বর বলল চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই, একটা ধাবায়। এই ধাবাতে রাত্রির বেলায় ভোরবেলায় যখনই আসো না কেন খাবার পাবে। তাই আমি ভয় লাগছিল এখানে বিরিয়ানি পাবো নাকি। তারপরে বললো হ্যাঁ সকালে বিরিয়ানি আছে। তাই আমি অর্ডার করে দিয়েছি একটা চিকেন বিরিয়ানি। সকাল সকাল বিরিয়ানি খাচ্ছি, কার কার বিরিয়ানি ফেভারিট কমেন্ট করে বলো। আমার তো বিরিয়ানি ভালোই লাগে। আর এই দেখো চিকেন বিরিয়ানিটার সঙ্গে ডিমও ছিল। তো বিরিয়ানিটা খেয়ে আমার সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। এবার দুপুরের খাবার পালা। আমি দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেতে যাচ্ছি, কারণ একটু পরেই আমরা নিউ টাউনে যাব। তাই আমরা 12টার দিকে চলে এসেছি আমাদের এখানকার একটা ফেমাস বিরিয়ানির দোকানে। আর এখানে আমি খাবো মাটন বিরিয়ানি। আচ্ছা তোমাদের কার কার মাটন বিরিয়ানি ভালো লাগে, কার কার চিকেন বিরিয়ানি ভালো লাগে কমেন্ট করে বলো তো। মাটন বিরিয়ানি কিন্তু আমার বেশ ভালো লাগে। লাঞ্চটা আমি মাটন বিরিয়ানি দিয়ে কমপ্লিট করলাম। আর আমাদের এখানকার মাটন বিরিয়ানি 140 টাকা 150 টাকা করে পাওয়া যায় লোকাল দোকানগুলোতে। তোমাদের ওখানকার মাটন বিরিয়ানি কত করে নেয় কমেন্ট করে বলো। দুপুর 12টার সময় লাঞ্চ কমপ্লিট করে তারপরে আমি 3টের দিকে বেরিয়েছিলাম আমি নিউ টাউনের দিকে। নিউ টাউনে একটা কাজ ছিল, কাজবাজ করে চলে এসেছি একটা দোকানে কিছু খেতে। কিন্তু আমি তো বিরিয়ানি ছাড়া কিছুই খেতে পারবো না। তাই 5:45টার দিকে আমি আমার সন্ধ্যে স্ন্যাক্সটা কমপ্লিট করি। আর এখানে আমি নিয়েছিলাম কাবাব বিরিয়ানি, আর সঙ্গে রায়তাও ছিল। আর আমার বর নুডলস নিয়েছিল। নুডলসটা দেখে তো আমার খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তো খেতে পারবো না বিরিয়ানি ছাড়া। আর এখানে বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল, কাবাবটাও অনেক সুন্দর ছিল, কিন্তু আমার পেট প্রচন্ড ফুল হয়ে গেছিল। কিন্তু আমাকে 500 টাকা জিততেই হবে। তাই আমি অনেক কষ্ট মষ্ট করে পুরো বিরিয়ানিটা খেয়ে নিই। আর আমার সন্ধ্যে স্ন্যাক্স কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে খেয়ে দিয়ে উঠতে পারছিলাম না, কিছুক্ষণ বসেছিলাম, তারপরে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে এসেছি বাড়িতে। আর আসার সময় আমি নিয়ে এসেছি রাতের ডিনারের জন্য বিরিয়ানি প্যাক করে। এসে ফ্রেশ হয়ে গেছি। তারপরে আমাকে এখন রাতের ডিনার কমপ্লিট করতে হবে, কিন্তু আমার পেটে একটু জায়গা ছিল না। আর এই বিরিয়ানিটা ছিল একটু আলাদা টাইপের, এটা একটু কড়াতে বানানো হয়, একটা ফ্রাই করে বানায়। আর এর সঙ্গে রায়তাও ছিল। বিরিয়ানিটা খেতে অনেক সুন্দর ছিল। তো আমি অনেক কষ্ট মষ্ট করে রাত্রি 10টার দিকে আমার ডিনারটা কমপ্লিট করি। আমার পেট পুরো ফুল হয়ে গেছে, দুদিন ধরে না খেলেও চলতো। আর সকালবেলায় উঠে আমার পেট খারাপ ধরে গেছে। তোমরা এই চ্যালেঞ্জ কোনোদিনও করো না, এত বিরিয়ানি খেলে, নাহলে আমার মতনই অবস্থা হবে। কিন্তু আমি 500 টাকা জিতে গেছি, টাকার জন্য সবকিছু করা যেতে পারে। তো এবার কমেন্ট করে বলো তোমরা নেক্সট কি চ্যালেঞ্জ করবো আমি।